4 বছরের ভিতরে আমরা এই 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব, যার মধ্যে খাদ্য সংরক্ষণ হবে। ইনশাল্লাহ আমরা খাদ্যে রপ্তানি করব। এই ঝিনাইখড়ির যে খাল, এটা একটা সময় ছোট হলো একটা নদী ছিল, প্রবাহমান ছিল। সময়ের বিবর্তনে এই খাল ভরাট হয়ে গেছে। এখানে এখন আর সেই খালের চিত্র নাই, নদীর চিত্র তো নাই। আমাদের পানি সম্পদ মন্ত্রণালয় আজকের এই কাজের সুবোধের মধ্য দিয়ে এখানে প্রায় 3 কিলোমিটারের কাছাকাছি এই যে খালটি খনন হবে, এর মধ্য দিয়ে প্রায় 15,000-এরও বেশি মানুষ এই যে এখানে বিশেষ করে বন্যার সময় জলাবদ্ধতা বা শুকনো মৌসুমে মানুষের যে পানির প্রয়োজনীয়তা, সেগুলো কিন্তু এই খালটি যদি এখানে আমরা সংস্কার করে খনন করে এখানে পানিগুলো ধারণ এবং প্রবাহমান রাখতে পারি, আমার বিশ্বাস আমরা যে উদ্যোগে আজকে সারা বাংলাদেশে নদী খাল জলাশয় খননের আমরা আজকে উদ্যোগ নিয়েছি, সেটা আমার সফল হবে। এর পাশাপাশি এই খালটির সঙ্গে আমাদের এই বদা পৌরসভার বদা শহরের বিশেষ করে বুক চিরে বয়ে গেছে। সেক্ষেত্রে এই খালটির সঙ্গে সঙ্গে কিন্তু মানুষের জীবন জীবিকা এবং বিশেষ করে জীববৈচিত্র্যের যে একটা বৈষম্য চলছে, সেখান থেকেও কিন্তু আমাদের এই খাল খননের মধ্য দিয়ে আমাদের যে বৃক্ষরোপণ, আমাদের যে মৎস্য চাষ এবং আমাদের এই খালের ভিতরে যে হাঁস পালন করে মানুষ তাদের জীবন জীবিকার ক্ষেত্রেও যে উপকৃত হয়, সেটাও কিন্তু আমরা এই খাল খননের মধ্যে আমরা সেটা বাস্তবায়ন করলে সেটা আমরা এখানে মানুষকে দিতে পারি। আমরা আশা করব আসলে আমাদের শহীদ প্রিন্স জিয়াউর রহমান 1977 থেকে 81 সাল পর্যন্ত উনি প্রায় 5,000-এর কাছাকাছি সেই সময় নদী খাল জলাশয় খনন করে বাংলাদেশে খাদ্য সংসম্পন্ন করেছিলেন, খাদ্য রপ্তানিও করেছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। ইনশাল্লাহ আমরা যে 5 বছর না, আমরা 4 বছরের ভিতরে আমরা এই 20,000 কিলোমিটার নদী খাল জলাশয় খনন করব, যার মধ্যে খাদ্য সংসম্পন্ন হবে। ইনশাল্লাহ আমরা খাদ্যে রপ্তানি করব এবং আজকে আমাদের বাংলাদেশে বিশেষ করে পানির লেয়ার যে প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে, আজকে কিন্তু আমাদের উত্তরাঞ্চল তার মধ্যে সবচেয়ে বেশি মরুভূমির দিকে থাকবে। আমরা খেয়াল করবেন, আগে আমরা 20 ফুট খুললেই কিন্তু টিউবওয়েলে পানি আনতে পারতাম, এখন কিন্তু 60 ফুটও পাই না। এটা একটাই কারণ যে আমাদের এই এলাকাগুলো শুষ্ক মৌসুমে কোনো পানি ধারণ করা বা পানি এখানে সংগ্রহ করা বা পানি প্রবাহমান করার কোনো উপায় রাস্তা নাই। আমরা এই যে আজকে এই খাল খননের মধ্য দিয়ে আমরা সেটা যদি করতে পারি, আমরা দেখব আমাদের এই বিশেষ করে জলের যে পানির যে স্তর, সেটা নিচে নামবে না, প্রয়োজনে সেটা যেন আস্তে আস্তে আরও উপরে উঠে, যেটা আমাদের জীবন জীবিকার জন্য অনেক সহায়ক হয়, সেটা কিন্তু অত্যন্ত ভূমিকা রাখবে। আমি আশা করব আমরা আজকের এই যে কর্মসূচি আমরা স্বেচ্ছার সময়ের মধ্যে শুরু করলাম এবং আমরা এটাও আবার পানি সম্পদ মন্ত্রণালয়কে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন, আমরা এই খালগুলো জলাশয়গুলো খনন করব। আমরা বিশেষ করে এই সব এলাকার যে শহর প্রাচীর করে আমরা ম্যাক্সিমামগুলোই আমরা সাধারণ মানুষ, অর্থাৎ এখানকার স্কুল কলেজ বা সাধারণ আমাদের জনগণ বা আমরা এখানে শ্রমিক দিয়ে অর্থাৎ কোদাল এবং টুকরি দিয়ে আমরা এই খালগুলো খনন করার চেষ্টা করব।